আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। খুলনা মহানগরীর লবণচড়া থানার দক্ষিণ মোল্লাপাড়া সুমন গলিতে ইমদাদ নামে একজন ব্যবসায়ীর বাড়ি পুড়ে একেবারে সারকার হয়ে গেছে। উনি একজন ব্যবসায়ী, তাকে তার বাড়িটি কিভাবে পুড়ে শেষ হয়ে গেছে। জুম্মার নামাজ যখন চলছিল ওই মুহূর্তে ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পের সময় চুলার উপরে যে কাঠ ছিল সে কাঠ পড়ে যায় এবং সেই কাঠ পড়ে গিয়েই কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে টিনগুলি পুড়ে কি হয়ে গেছে। আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু যে মুরগি ছিল এই বাড়িতে, কবুতর ছিল, সব কিন্তু পুড়ে গেছে। এই যে মুরগি পুড়ে কি অবস্থা হয়ে গেছে, মানে এই একটা কবুতর, এগুলিও কিন্তু পুড়ে গেছে। এরকম প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু এই বাড়িটিতে। এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, এই অগ্নিকাণ্ডের কারণে। তো সেই অগ্নিকাণ্ডের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এ পর্যায়ে কথা শুনবো আমি এই বাড়ির যে মালিক, যিনি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার কাছ থেকে, সেই ইমদাদ হোসেন মিঠুর কাছ থেকে। আপনার নাম কি? মোহাম্মদ ইমদাদ খান মিঠু। আপনি তো ব্যবসা করেন, কিসের ব্যবসা? জি, আমার হচ্ছে ডিলারশিপ ছিল। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা? এটা হচ্ছে ওই দুপুরে যখন জুম্মার নামাজ হচ্ছিল, তখন আমরা মূলত বাইরে ছিলাম। আমি, আমার ছোট ভাই, আমরা বাইরে ছিলাম। আব্বা অসুস্থ, উনি ঘরে ছিল। মা রান্না করতেছিল। তো যেটা আর কি শোনা তার কাছ থেকে, তো হঠাৎ করে যখন ভূমিকম্প হয় তখন ওই চুলার থেকে কিছু আগুন আর কি সাইডে বের হয়ে যায় এবং চুলার উপরে জ্বালানি কাঠ ছিল ওইগুলো সব নিচে পড়ে যায়। ওইটার থেকেই আর কি আগুনটা শুরু হয়। এবং পাশে আমাদের এই যে বিশেষ করে এই যে আখের যে খোসা, এই জ্বালানি গুলো ছিল, এইটাতে ধরে। এটাতে ধরার পরে মা ওই হাত দিয়ে চেষ্টা করে নিবানোর, তার হাত পুড়ে যায়। তারপরে আর কি চিল্লাপাল্লা যখন করে, তখন আশপাশের লোকজন যারা নামাজে ছিল, মসজিদে ছিল, ওনারাও সব বেরিয়ে চলে আসে এবং ওনারা এসে নিবানোর চেষ্টা করে। নিবানোর চেষ্টা করতে করতে এর মধ্যে মনে করেন যে 5-7 মিনিটের মধ্যেই সব পুড়ে শেষ। ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস এসে এই পাশে আমার ঘরটা আর কি মোটামুটি রক্ষা করে। এটা পানি দেওয়ার পর এটা কিছুটা আগুন ধরে, এটা আর কি নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই ঘরে যা ছিল সব পুড়ে শেষ। ব্যবসা করেন, ব্যবসায়িক মালামাল ছিল? যে আমার মালামাল ছিল, আমার প্রায় 5 লাখ 5.5 লাখ টাকার শুধু আমার প্রোডাক্ট ছিল। এরপর ঘরে টিভি, ফ্রিজ দিয়ে শুরু করে, ছোট ভাইয়ের হচ্ছে ওর অটো ছিল, অটোর বিক্রি করে দিচ্ছে, সেই টাকা পয়সা ছিল, এবং মায়ের কিছু গহনা টহনা ছিল, সব মিলায় প্রায় 15+ এর মতো আর কি একেবারে শেষ। 15 লাখের উপরে সব মিলায় মাল জিনিস, আমার মাল জিনিস, গহনা, ঘরের টিভি, ফ্রিজ ট্রিজ মিলায়। আপনি এই যে কোন কোন কোম্পানির? আমার হচ্ছে ডাইসিন ছিল, ডাইসিনের আর পারফেক্টের ডিলার ছিল। দুইটা কোম্পানি? জি, 2টা কোম্পানির ডিলার ছিল। আপনারা তো আগুন নিভাইছেন, জি, কি অবস্থায় দেখলেন? আমরা ঠিক দুপুরের মানে আমরা জুমার নামাজ পড়তেছিলাম মসজিদে, তখন ভূমিকম্প হয়েছে। তো অবসর সঙ্গে আমরা মানে সেজদায় 2 রাকাতে গেছি, তখনই ভূমিকম্প, তখন ওই মসজিদে ফ্যানটা নাড়াচাড়া শুরু হয়ে গেছে। তখন এই মসজিদ থেকে আমরা আওয়াজ পাই আর কি, আগুন আগুন আগুন, চিল্লাপাল্লা। তখন এই জায়গা চিল্লাপাল্লা হওয়ার পরে আমরা নামাজ ছেড়ে দিয়ে সব দৌড়ে চলে আসি। আসার পরে এইখানে এই টিন শেডের বেড়া ছিল, আমরা ভিতরে ঢুকতে পারিনি, মুসল্লিরা সব নামাজ শেষ করে এইখানে চলে আসি। তার কিছুক্ষণ আগে নামাজের মানে ভিতরেই আগুন লেগে গেছে, এই ভূমিকম্পর তো যে টাইমটা, ওই টাইমটা আগুন শুরু হয়ে গেছে। মানে তখন আমরা নামাজের সিজদায়, আর নামাজ ছেড়ে তো আর মানুষ আসতে পারতেছিল। তা ওই নামাজ শেষ করে আমরা এসে দেখি যে পুরো একদম ছাই হয়ে গেছে, টিন পুড়ে, বাড়ি পুড়ে, ঘর, এই যে আস্ত ঘর ছিল, এই যে ভাইয়ার মাল জিনিস ছিল, মানে টোটাল আইসে আমরা এর মধ্যে ঢোকার মতো পরে ফায়ার সার্ভিস আসলো। আসার সঙ্গে সঙ্গে ওনাকে সহযোগিতা করে, ওনাকে সঙ্গে পাইপ টাইপ দিয়ে আমরা প্রায় 3-4 জন, এই যে বড় ভাই ইনি ছিল, এই বাড়ির কিছু লোক ছিল, এই এলাকার আরো ছেলে পেলে ছিল, ওরা সবাই মিলে সহযোগিতা করে এই আমরা এর ভিতরে ওই টিন শেডটা সামনে, এই টিনের বেড়া ছিল, এখানে বেড়াটা ভেঙে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা এটা আগুন আর কি নিয়ন্ত্রণে নিয়ে আসলাম সবাই মিলে। আহত এই যে একজন মুরব্বী ছিল, উনি রান্না করতেছিল, ওই টাইমটা উনিই ছিল আগুন ধরার সময়, আর কেউ ছিল না। আর বাসার যারা ছিল এরা সবাই নামাজেই ছিল। হ্যাঁ, উনি আমার পাশেই নামাজ পড়তেছিল, যে আর কি এই বাড়ির মালিক, যার ঘরে আগুন লাগছে, উনি আমার পাশেই মসজিদে নামাজ পড়তেছিল। উনিও তো আর বুঝতে পারেন না যে এইভাবে আগুন লাগবে। নামাজের টাইমটা, ওই টাইমটা আসলে মানুষজন খুব কম, উনি রান্না বান্না করতেছিল, আর ভূমিকম্প শুরু হয়েছে। কাঠটাট হয়তো আমার মনে হয় কি, যখন ভূমিকম্প শুরু হয়েছে কাঠটাট হয়তো চুলের উপর পড়ছে, পরে উনি নিবানোর হাত টাত পুড়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তখন আমরা বের করে ওনার বের করে তারপর আমরা পানি মারার চেষ্টা করি। এর মধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে। আসার পরে তাদের সহযোগিতা আমরা আর কি আগুন নিয়ন্ত্রণে আনছি।